দর্শক, জ্বালানি তেল নিয়ে ভোগান্তি অনেক কমেছে, তবে পুরোপুরি কাটেনি। আমরা রাজধানীর বাইরের খবর জানবো। মাদারীপুর এবং মাগুরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মাদারীপুরের খবর জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, আমরা রাজধানীর খবর বলছিলাম, ফিলিং স্টেশনগুলোতে কিছুটা স্বস্তি ফিরেছে। মাদারীপুরের কি অবস্থা? আসলে মাদারীপুরেও কিন্তু অনেকটাই স্বস্তির বাতাস বইছে। আমি এখন এই মুহূর্তে যে ফিলিং স্টেশনটির সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি যদি সরাসরি দেখাতে চাই, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেট্রোল রয়েছে। কিন্তু এখানে সেই গত কয়েকদিন ধরে যে মোটর সাইকেলের দীর্ঘ লাইন, সেটা কিন্তু আজকে নেই বললেই চলে। অর্থাৎ গতকাল থেকে এই পাম্প স্টেশনে যে পরিমাণ যানবাহনের যানজট থাকার কথা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। আজকে সকাল থেকে কিছুটা অলসভাবে সময় কাটাচ্ছেন এই ফিলিং স্টেশনের কর্মচারীরা। তারা বলছে যে গতকাল মাদারীপুর জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত করা হয়েছে যে ফুয়েল কার্ড ছাড়া কিন্তু কাউকেই তেল সরবরাহ করতে দেওয়া হচ্ছে না। যে কারণেই অনেকেই কিন্তু অতিরিক্ত যে তেল মজুত করে রাখতো, সেই বিষয়টি আমরা আজকে লক্ষ্য করছি না। অনেকেই নির্দিষ্ট যে কাগজপত্র, সেগুলো দেখিয়ে আসলে জ্বালানি তেল নিতে হচ্ছে। এর ফলে কিন্তু চাহিদা অনেকটা কমে আসছে বলে পেট্রোল মালিক যে সমিতি, সেটি থেকে বলা হয়েছে। মাদারীপুরের ছোট বড় মিলে প্রায় 14টি ফিলিং স্টেশন রয়েছে, যেখানে এই জেলায় তেলের চাহিদা ছিল প্রায় 1,30,000 লিটারের মতো, যেখানে এতদিন তারা 70 থেকে 80,000 লিটার তেল সরবরাহ করত। এখন কিন্তু পরিমাণটা সেই রয়েছে, কিন্তু সাধারণ যে কয়েকদিন আমরা দেখেছি দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল সরবরাহ করার, সেটি কিন্তু এখন নেই বললেই চলে। অনেকটা অলস এবং নিরিবিলি সময় পার করছেন পেট্রোল মালিকের কর্মচারীরা। অন্যান্য সময়ের এই চিত্রটি কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই অনেকটাই চিত্র বদলে গিয়েছে। মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে যে ফুয়েল কার্ড সেটি যারা নিয়ে আসবে তাদেরকেই আসলে তেল সরবরাহ করতে পারবে। ছোট বড় যে পরিবহনগুলো রয়েছে, তারাও কিন্তু এই আসলে ফুয়েল কার্ডের আওতায় আসছেন। অনেকেই কিন্তু এই ফুয়েল কার্ড আনছে। জেলা প্রশাসনের বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলো থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করা হচ্ছে। অনেকের ফুয়েল কার্ডের যে কৃষক রয়েছে, যারা বিভিন্ন শেষে পানি দিয়ে থাকেন, তাদেরকেও কিন্তু কৃষি ফুয়েল কার্ড সংগ্রহ করা হচ্ছে। তো এই কারণেই কিনা আসলে সেই বিষয়টিও পেট্রোল মালিক সমিতি এরা বলছে যে আসলে কি কারণে এই চাহিদাটা কমে আসলো এবং দীর্ঘ সারি অনেকটা নেই বললে চলে। তো সব মিলে বলা যায় মাদারীপুরেও কিন্তু এই জ্বালানি তেলের যে পরিস্থিতি, সেটা দিন দিন স্বাভাবিক হতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে আছেন সহকর্মী ইলিয়াস মিথুন। মিথুন, মাগুরার কি অবস্থা? যানবাহনের ভিড় কিছুটা কম দেখছেন কিনা ফিলিং স্টেশনগুলোতে? ধন্যবাদ সারিকা। মাগুরাতেও কিন্তু তেল পাম্পে আমি এখন আছি। সেই তেল পাম্পটি হচ্ছে মাগুরার যে ভাইনা মোড় মা ফিলিং স্টেশনে। আমরা কিন্তু কিছুদিন ধরেই দেখছিলাম যে তেল নেওয়ার যে ভিড়, আসলে এটা কিন্তু মাত্রাতিরিক্ত ছিল। মানুষের প্রতিটা তেল পাম্পে আমরা দেখেছি যে আপনার ভিড় রয়েছে, মোটরসাইকেল সহ পরিবহনদের যানজট দেখতে পাচ্ছি। কিন্তু আজকে কিন্তু তার একটি ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আসলে আমরা এসে যেমনটা দেখতে পেয়েছি যে এখানে মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করি নাই। অর্থাৎ আমরা মাগুরাতে কিন্তু জানতে পেরেছি অ্যাপসের মাধ্যমে এখন তেল দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু যারা তেল নিতে আসছেন তাদেরকে কিন্তু হিসাব করেই তেল নিতে আসতে হচ্ছে। কেননা এক পাম্প থেকে তেল নেওয়ার পর অন্য পাম্পে কিন্তু তেল নেওয়ার সুযোগ থাকছে না, যার ফলে কিন্তু আমরা পাম্পগুলোতে ভিড় লক্ষ্য করছি কম। আমি একটু কথা বলতে চাচ্ছি একজন তেল নিতে আসছে তার সাথে। আচ্ছা, আপনি কখন আসছেন, কখন সিরিয়াল দাঁড়িয়ে আছেন? আমি ফজরের নামাজ পড়ে আসছি, এসে দাঁড়ায় আছি এই জায়গা। এখন হাট ঢুকে রয়েছে, তাই আর কি দাঁড়ায় আছি, না খেয়ে দাঁড়ায় আছি, নাস্তাও করতে পারি নেই। এখন এটা চা নাস্তা করবো, তাও করতে গাড়িটা তুই যাবো, চা নাস্তা করবো, চা নাস্তাটা আমরা করতে পারি নেই। দর্শক, যেমনটি শুনছিলেন, অনেকে কিন্তু সেই ফজরের নামাজ পড়ার পরেই কিন্তু আসলে সে দাঁড়িয়ে আছেন। আমি একটু পাম্প সংশ্লিষ্ট এদের সাথে কথা বলতে যাচ্ছি। আসলে বর্তমানে কি অবস্থা আপনাদের পাম্প? বর্তমানে আমাদের অবস্থা নিরিবিলি। আমরা যখন মোবাইল অ্যাপসের মধ্যে শুরু করছি, মোবাইল অ্যাপস অনুযায়ী তেল দিচ্ছি। এখন তেল নিয়ে বাড়াবাড়ি সমস্যা মিটে গেছে। আর দু একজন যে বাড়তি সিস্টেম, ওগুলো থাকবেই, কারণ ওগুলোরে কখনোই এদিক ওদিক করা যাবে না। কারণ যারা ফজরে থবে এদের হলো অভ্যাস। আর অ্যাপসের মাধ্যমে হলে 9টার থেকে দেওয়া হচ্ছে, এবং যার কারণে
প্রতিনিয়ত 6টা পর্যন্ত দিতে দিতে কোনো পাবলিকের কোনো ভিড়ি থাকতেছে না। দর্শক যেমনটি শুনছিলাম, আসলে আমরা কিন্তু জানতে পারছি যে অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে এবং আজকে এই পাম্পে 3000 লিটার পেট্রোল দেওয়া হবে। তো সব মিলে আসলে দেখা যাচ্ছে যে এখানে কিছু একজন নারী এসেছেন। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন যদি একটু বলতেন? এখানে আমার বাবা হচ্ছে হসপিটালে ভর্তি আছে, তাকে দেখতে যাব, ওই জন্য মোটরসাইকেলে একটুও তেল নাই, নিতে আসছি এখানে। বাবা হাসপাতালে? হ্যাঁ, বাবা হাসপাতালে ভর্তি। বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে চতিয়াতে, বিয়ে হয়েছে, আর বাবার বাড়ি হচ্ছে তেঁতুলতলা বাজার। দর্শক যেমনটি শুনছিলেন, একজন নারীকেও দেখলাম, তার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছে, তিনি তেল নিতে কিন্তু তার স্বামীর সাথে এসেছেন এখানে। তো সব মিলে আসলে বলা যায় মানুষের যে চাহিদা, সেই চাহিদা আস্তে আস্তে পূর্ণ হতে যাচ্ছে একটি স্বাভাবিক পরিবেশে। অল্প কিছুদিনের মধ্যেই আমরা হয়তো পৌঁছে যাব। এই ছিল মাগুরা থেকে তেল পাম্পের সর্বশেষ চিত্র। ইলিয়াস মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর এবং মাগুরা থেকে জ্বালানি তেল সংকটের খবর জানছিলাম।